سلام يا حبيب الله عليكم وصلى الله على نور كزو شدو نور ها پیدا زمین حب و ساکن فلک در عشق و شیدا صلوات یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন্নবী এই ফয়রকে বার করে যাও এই তোরা বার যাবো তো এই বেগম বার করে দেবেন তোরা একটা বন্ধুর লোক মারতে শুদ্ধ না লাড়ি দেখবি না আর তো ফিরা খাইলে বুঝবি আপনার সবাই আরো সামনে চলে আসুন তো পরা ফল আর সামনেও না আজি ঈদ মিলাদুন্নবী আজি ঈদ মিলাদুন্নবী আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন্নবী পশু পাখি বৃক্ষলতা মানব অর্দান নারায়ণ রিসালাত বলে করতে সেই উৎসব পড়ে দাও বুঝি দরকার কেন আছে তোরা মুশকিল কথা না আচ্ছা ওবা মলুহরি জারগু ঠেবাস করে দিও আর তাস্তু না বা তোরা ফল বসু দেবা নওয়া তোরা দুজনে বললে কেন দুজনে বুঝুন না নামাজের মতো এর বই আসলে বড় তিন তালিম নেই তো এনে ফাঁকদ কোনো যুদ্ধে রে দুজনে বই পশু পাখি বৃক্ষলতা মানব অর্দান নারায়ণ রিসালাত বলে করতে সেই উৎসব
সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে আজি ঈদ মিলাদ ফরা তোরা বল করো আজি ঈদ মিলাদুন নবীর নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত পশ্চিম শহীদনগর তরুণ ও যুব সমাজ মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সপ্তমবারের মতো আয়োজিত সুন্নি কনফারেন্স 2024 সভাপতি হাজী মোহাম্মদ রফিকুদ্দিন প্রকাশ কালু কোম্পানি পশ্চিম শহীদনগর সমাজ সরদার আজকের মাহফিলে তশরিফ আনবেন আজিজে গ্রামী আলহাজ মাওলানা হাফেজ আজিজুর রহমান আল কাদেরী সাহেব মুদ্দাজিল্ল খতিব অক্সিজেন কেন্দ্রীয় জামি মসজিদ এবং মুদাররিস 16 শহর জামে আহমদিয়া সুন্নিয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন আজিজ গ্রামী মুফতি ফরিদুল আলম রাজবি খতিব জাহাঙ্গীর সামাদপুর শাহী জামে মসজিদ অদ্ভুত হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুব ইলাহি সাহেব জিদা মসজিদ খতিব হজরত মেহের আলী শাহ জামে মসজিদ ফতেপুর পেশ ইমাম অক্সিজেন কেন্দ্রীয় জামে মসজিদ অসংখ্য উলামা ইকরাম বেরাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফারমা এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ,
উলামায়ে কিরাম সহ যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামায়ে কিরামদের আলোচনা শুনছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। অনলাইনের মাধ্যমে যে দেশ থেকে যেখান থেকে আজকের মাহফিল দেখছেন, আমি তাদেরও শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে এ জাতীয় মাহফিল মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আনুষ্ঠানিকতা নয়, এগুলো মুসলিম জাতির জন্য একটা প্রশিক্ষণ, ধর্মীয় প্রশিক্ষণ। আসলে দ্বীনের জ্ঞান নারী বলুন পুরুষ বলুন, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তোরা ফল রাস্তা তীর এই তোরা এটাই বইও না। আপনারা মাহফিল এসে বসে যান, তোরা রাস্তার থেকে বন্ধু বান্ধব লোক গম্মাইতে লাগবে দে ব্যাকুন গুণাগার হবে। ইন আরব দশক সিডিঙ্গাবার সাহারি হজওয়াজ জাল্লাই নাই তেলে মেজাইনে বাড়ি তো নেই। তোমার ঘর দৌলত কোরআন সুন্দর মজলিস, আর প্রত্যেক দিন কি মাহফিল হয়? আজকে মাহফিলটা হচ্ছে প্রত্যেকের ইমানি দায়িত্ব, বুক ভরা আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়ে মাহফিলে এসে ধৈর্য সহকারে বসে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শোনা, নিজের জীবন পরিবর্তন করা। গরু ছাগলের মতো চললে তো হবে না। আজকের এই মাহফিল আমি দেখলাম এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবিকুল সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শফিউল মুযনিবিন, জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর আগমনের আনন্দ প্রকাশ। কারণ আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এমনকি আমরা নিয়ামতের সমুদ্রে আমরা সাঁতার কাটতেছি। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাদেরকে কত নিয়ামত দান করেছি, তোমরা সবাই মিলে যদি এর নিয়ামতগুলো হিসাব করতে বসো, কোন বান্দার পক্ষে আল্লাহর নিয়ামতের হিসাব করা, টোটাল করা সম্ভব। আমরা মাছ যেভাবে মাছের সমুদ্রের সাঁতার কাটে, ডানে পানি বামে পানি, উপরে পানি নিচে পানি, পানির মধ্যে মাছ যেভাবে সাঁতার কাটে, আমরা আল্লাহর রহমতের সমুদ্রে, আল্লাহর নিয়ামতের সমুদ্রের মধ্যে আমরা সাঁতার কাটতেছি। আমাদের উপরে নিয়ামত, নিচে নিয়ামত, ডানে নিয়ামত, বামে নিয়ামত, আমার মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া সবগুলো নিয়ামত। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চেয়ে বড় নিয়ামত আর আছে? এই নবীর উসিলায় আমরা পেলাম 30 পারা কোরআন মাজিদ। এক নবী যদি না আসতেন, এ কোরআন আল্লাহ কার উপর নাযিল করতেন? নবী পেয়েছি, নবীর উসিলে আমরা 30 পারা কোরআনে পাক পেয়েছি। অফরায়েতের মধ্যে আল্লাহ কি বলছেন জানেন?
বিসমিল্লাহির রাহমানির রাহিম قد جاءكم من الله نور وكتاب مبين বান্দা নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। কি এসেছে? নূর। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটা কিতাব এসেছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। কার পক্ষ থেকে? একটু উচ্চ আওয়াজ দেব, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নুরমানি, নুরমানি এখানে রসুল, কিতাব মানে কোরআন। তাইলে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কে এসেছে? রসুল। রসুল মানে নবিকুল সম্রাট। বিশ্ববাসীর জন্য, পৃথিবীর ইতিহাসে বিশ্ববাসীর জন্য নবীর আগমনের চেয়ে বড় আনন্দ, নবীর উসিলায় 30 পারা কোরআন পাওয়ার আনন্দ, এত বড় আনন্দ ইমানদারের জীবনে আর হতে পারে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত। তা আমি বেশি বললে আপনারা হয়তো বুঝবেন না, আর সে ধৈর্য আপনাদের মধ্যে থাকবে না। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, ছেলেরা কিছু বিষয় দিয়েছেন, এই বিষয়কে সামনে রেখে আপনারা সবাই বুঝবেন। আমি কঠিন কথা বললে আপনারা বুঝবেন না। মাদ্রাসায় পড়ানো সহজ, এখানে পড়ানো কঠিন। কারণ মাদ্রাসায় শ্রেণীবিভাগ আছে, সাবজেক্ট আছে। এখানে অল শ্রেণীর মানুষ, অল সাবজেক্ট, যেগুলো আপনারা সবাই বুঝবেন না। আমি কি কথা বুঝাতে পারলাম? এখানে পড়ানো সহজ, আর আজকাল ছেলেরা তো পড়ে না, শিখতে আসে না, শুধু আওয়াজ। আমরা আওয়াজ শোনার জন্য আসি, আমরা তো ওয়াজ শোনার জন্য আসি না। আমি বিনয়ের সাথে বলবো, কিছু শিকার জন্য চেষ্টা করো। একটা হাদিস পড়ুন আমার মুখে মুখে, একেবারে প্রাথমিক এগুলো আলোচনা। ক্বালা, সবাই পড়ছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইনাসিরানিহি আও ইমাজ্জিসানিহি। বিরক্ত হচ্ছেন? এতটা ফল আবার আরো তুলি বিশুদ্ধে মাধ্যম যখন মারা নয়, সরকারের মায়ের বন্ধ করলো, আর আছে সারি তোরা পালা করি বইও। আমি ফন্না ফরাইম তোরা কিছুক্ষণ, তারপর আমি যাইব বাদি, তোরা যাব। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। তোরা নবুজিন হাত মুসল্লি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। আলহামদুলিল্লাহ। তবে যে ছেলের মা বাবা ইহুদি, ইহুদি ছিল না? ও ফিলিস্তিন মিদ্দি মুসলমান দেখুন, ইসরায়েল হচ্ছে কোন ইসরায়েল, এ জানোয়ারের গুণ। ইহুদি। আমার নবী বলেন,
যেই ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা, নাসারা মানে খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, এই ছেলে তোরা আরে কিনলে বুঝছো তার সামনে উঠেন মিকে সাহায্য দেখিলে মাধ্যম দিয়ে ফিরে আন ফিরে জানো দিল তাই তোরা ফল আদব করিব হবে নো আসিবে সেটা গমাতি শুদ্ধ না তোরা এলে ডাক তোরা ফল এলে না করিস ও ঠিক মাত্র ব্যাকুল জোরে গেলে তো সমস্যা আছে আর ডাক দিন মধ্যে না তোরা ফল কথা না হয় উগ্র ফল মাথা চুল ঠিক আছে না উগ্র ফল মাথার টুপি দিয়ে না এনানি ইয়েল মাফল ডেকে দূর দিকে তুমি কে গরু গাদার মতো তো দোষীন ফল না দোষী না আর ওই দেনা ফরা তালিম দিও নি আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে আমার জীবন মরণ মাদানি সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি রঙ্গে আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে মাদানি রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে নবীর সুন্নত দিয়ে যদি আমরা আমাদের চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার সবকিছু যদি আমরা নবীর সুন্নত মোতাবেক সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আমার পাশে আপনার পাশে কেউ নেই কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন বিশেষ আছে নাকি আমার দয়াল নবী থাকবেন আজকের মাহফিল আসছি এই অল্প কিছু আলোচনা এটা তালিম তালিম কিচ্ছু নাই বাজি এনে হয় আপনার হাড়ো তো গরু জলের দিকে খবরস্থানত গেলি তারপর বুঝিবি এটা আর উজর বগর তোরা বুঝিবে না আমার নবীর একটা একটা হাদিস শুনেন নবী পেয়ে কেন আমরা আনন্দিত এ কয়েকটা কথা বলবো তারপর শেষ বলতে চাচ্ছিলাম যার মা বাবা অগ্নি পূজারী আগুন পূজা করো তো কদুল নেই এদেরকে আরবিতে বলে মজুসি যারা যার মা বাবা অগ্নি পূজারী তারা তারা ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয় আমি নবীর হাদিস পড়াচ্ছি আপনাদেরকে তো যার মা প্রত্যেক মানুষের জন্ম কিন্তু কিসের উপর ইসলামের উপর কিন্তু পরবর্তীতে যার মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয় যার মা বাবা নাসারা তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা নাসারা বানিয়ে নেয় যার বাবা অগ্নি পূজারী ওরা ওদের ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয় তো আমার জন্ম ইসলামের উপর আমার বাবাও মুসলমান আমার মাও মুসলমান অতএব আমরা মা বাবার আমাদের মা বাবার ইমানি নৈতিক দায়িত্ব ছিল আমাদের ছেলে মেয়েদের আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা আর ফলের কোরআন সুন্নাহ শিখাই মুসলমান বানাই দিনে এই ছেলেদের কোনো দোষ নাই এখানে এমন এমন ছেলে আছে গাইড যদি শুদ্ধ হয় দেখবেন যে এখানে আপনার ছেলে ওলি হবে আপনার ছেলে মুহাদ্দিস হবে আপনার ছেলে মুফতি হবে আর কিছু না হলেও আপনার ছেলে নেককার হবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তারা ফলের আপনারা এই ছেলেদেরকে এগুলো তালিম দেন
আছে কই তালিম? কোন তালিম নেই। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য, সাধারণ পাবলিক না, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য বড় বড় নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, তন্মধ্যে একজন হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। আপনার নাম তো শুনছেন না? ঈসা আলাইহিস সালাম বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন। আল্লাহ যাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব, অনেক মুজিজা দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, তার মধ্যে একটা মুজিজা মৃত ব্যক্তিকে জীবিত করা। কথা বলছেন না কেন? মৃত ব্যক্তিকে উহিল মাউতা বিইذনিল্লাহ, আমি ঈসা আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি? ঈসা আলাইহিস সালাম কত মৃত মানুষকে জীবিত করছেন। এটা নবীর কি মুজিজা। এটাকে কি বলা হয়? ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে কি করতেন? আরে মাটি দিয়ে ফাঁকি বানিয়ে ফুঁক দিলে জীবিত হয়ে উড়ে যেত। ওগুলো কোরআন শরীফে আছে। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী বুঝেন? ওই যে সাদা রোগ একটা আছে না, এটা বড় মারাত্মক। আল্লাহর কাছে কান্নাকাটি ফরিয়াদ করবেন, আল্লাহ আমার বংশে না কোন শত্রুকেও এই রোগটা তুমি দিও না, এটা বড় মারাত্মক। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ বুঝো তোমরা? সাদা রোগ হয় যে, এই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে সাথে সাথে কুষ্ঠরোগ কি হয়ে যেত? ভালো হয়ে যেত। এভাবে নবীদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন। এই ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, এই ঈসা আলাইহিস সালাম দেখলেন যে আমার নবীর মর্যাদা কত বড়। আমার নবীর মর্যাদা দেখে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক ও মাওলা, তুমি আমাকে রাসূল বানিয়েছো, নবী বানিয়েছো, আসমানি কিতাব দিয়েছো, আমি চাই না, এটা তোমার স্পেশাল দয়া। আল্লাহ, আমি ঈসা আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামত চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। প্রাণ পিসাই ভাইরা, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। উনি এত বড় রাসূল হওয়ার পরেও এই নবীর উম্মত হওয়ার জন্য কেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন? তাহলে স্পষ্ট হয়ে গেল, এই নবীর উম্মত হওয়ার চেয়ে বড় আনন্দ মুসলমানের জীবনে, কথা বলছেন এখন, মুসলমানের জীবনে আর নাই। এই নবী পাওয়ার চেয়ে বড় আনন্দ আর নেই। তোর বড় দুর্ভাগ্য, এই নবী পেয়ে যারা নবীর সুন্নত কি, নবীর তরিকা কি, নবীর আদর্শ কি আমরা জানি না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আর সিডে মুরগুমা সানো আছে না, হজওয়া জাল্লাই নাই, আমার নবী আসছেন, এখানে সওয়াবের মেজবান চলতেছে, আমরা ফরাকোভাল, ওখানে ইনফোবাস। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমার ওয়াজ যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে মা বোন যারা আছেন, এই ছেলেদেরকে আপনার রাস্তায় ছেড়ে দিবেন না। ছেলেদেরকে ছেলের মতো গঠন করতে হবে। আপনার আমি কিছু একটু কঠোর করে বললে মনে কষ্ট পাবেন। এখানে মুরগির ফার্ম আছে না? কথা বলতে আমার কথা বলেন। মুরগির ফার্ম আছে তো? তো মুরগির ফার্ম কিভাবে করে? একটা বই আছে, গাইড বুক যাকে বলে। মুরগির ফার্ম কিভাবে করলে তাড়াতাড়ি উন্নতি করতে পারবে, একটা বই আছে না? কত বয়স হলে কি খাবার দেবে, কি ইঞ্জেকশন দেবে, এগুলোর নির্দেশিকা আছে বাবা। মুরগি কিভাবে লালন পালন করবে তার একটা ক্যাটালগ আছে। গরুর ফার্ম কিভাবে করবে তার একটা ক্যাটালগ আছে। মাছের শ্বাস কিভাবে করবে তার একটা ক্যাটালগ আছে। উচ্চ থেকে নিম্ন পর্যায়ের যত কিছু আছে সব কিছুর একটা গাইড বুক, ক্যাটালগ থাকে। আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওই যে ডিসপেন্সারিতে পাঠান, আমাকে অমুক চর্মরোগের একটা ওষুধ দিতে বলবেন, আপনাকে ওর মলম নিয়ে আসলো, প্যাকেটটা যখন খুলবেন দেখবেন যে ছোট্ট একটা কাগজ বেরিয়ে আসলো,
এটা কি সেবন বিধি। আপনি মলম আপনার ইচ্ছে মোতাবেক ব্যবহার করলে হবে না, ডাক্তার যেভাবে নিয়ম দিবে কিংবা ওষুধ প্রস্তুতকারক যে নিয়ম দিয়েছে এই নিয়মে এই ওষুধটা কি করতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা গাইডবুক আছে না, ক্যাটলগ আছে না। তো আমরা আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আল্লাহকে আমাকে বানিয়ে আপনাকে বানিয়ে গরু ছাগলের মতো জমিনের মধ্যে ছেড়ে দেয়নি। আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্য আল্লাহ দুটো গাইডবুক পাঠিয়েছেন, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওবা বৃষ্টি, আকাশ বানানো, আল্লাহর হুকুম। আল্লাহ যেটা হুকুম এটা আমাদেরকে কি করতে হয়। একটু মিলাদ শরীফ পড়ো, পড়ি। ইয়া নবী সালাম या रसूल अल्लाह या हबीब अल्लाह, अर्शिया ज़म का सितारा, फर्शे वालों का सहारा, आमिना बी का दुल्हरा, हक ताला का प्यारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह वास्ता आले आबाका, सदकाए खैरिन निसा का, और शहीद दिकर मलाका, गम ना हो रोज़े जज़ा का। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आज तोहफे ले गौसे आज़म, बादशाह है हर दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजा गम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बलग अल-उला बिकमालिही, कशफ अद-दुजा बिजमालिही, सल्लु अलैहि। बलग अल-उला बिकमालिही, कशफ अद-दुजा बिजमालिही, हसनत। আমার যে আলোচনা ছিল এ তোমার হাতে এখনো নাই বৈশ্যদের থবরো খারাপ হতে চলুন। আই ক্যাম্প করতে মানে মাহফিল সাজ করে যাইতে বুঝতে না
আল্লাহুম্মা نبينا বাম জঙ্গলা বাঘরিনে চিনিল দয়াল নবী হরিমান ভয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা তোমরা আরো সামনে আসো, এখানে অনেক জায়গা আছে, আরো সামনে তোরা ফল সামনে তোরা ফল দিয়েছো না, তোরা আলসিয়ে খা ফন্না ফরেন এত সহজ না ভাই। রাইতো 3টা বাজে ট্রাক আমি বস্তা তোলাতে পয়সা খাওয়াই বেল নাই এলম ইয়ার তোমার আরো বেশি কষ্ট, এত সহজ মনে নগর্য। তো যাই হোক, আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আপনারা আমার কথার লাইনে আছেন? ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক মাওলা, তুমি আমাকে নবী বানিয়েছো, রসুল বানিয়েছো, অনেক মর্যাদা দিয়েছো, এটা তোমার স্পেশাল দয়া। আয় আল্লাহ, আমি আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামত চাচ্ছি। আল্লাহ, তুমি আমাকে আখিরি জামানার নবী উম্মত হিসেবে কবুল করো। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ কবুল করে নিলেন। ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে বরাবর 40 বছর নবুয়তের দায়িত্ব পালন করলেন। কয় বছর? এই হতাহতি বললে তোরা আয়ক আর কিছু দর দিতে পারে, আয়ক মেহাজিমিক মানুষ ইন তোরা ইন রাহাল ন ইবার হদে বান্যার কাছে ধন্যবাদ ইন আহালন ধরে। ঈসা আলাইহিস সালামে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বরাবর দুনিয়াবি 40 বছর নবুয়তের দায়িত্ব পালনের পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। কোথায়? এখন ঈসা আলাইহিস সালাম আছে তো? সুবহানাল্লাহ বলেন। একটু ঠান্ডা মেজাজে ওয়াজ শুনবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। উনি এখনো চতুর্থ আসমানে অপেক্ষা করছেন। আসবেন তো? এই জমিনে আসবেন। আসবেন কি জন্যে? এই জমিনে আসবেন শুধু আমার দয়াল নবীর উম্মত হওয়ার জন্যে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম রাসূল এই পৃথিবীর জমিনে আসবেন, এখন চতুর্থ আসমানে আছে। আসবেন তো? আসবেন যে এ তথ্য আমরা কোথায় পেলাম? এ বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে চ্যাপ্টার আছে, বাবু নুজুলে ঈসা। তো আপনারাও পড়ুন। কালা তোরা ফল ফরান না রে চলে করি অবশ্য দোজানাই বেসতাম খান বাড়ায় না, দোজানা নামাজের মতো করবি, তোরও হচ্ছে নামাজের মতো বসছেন। তারা তো কষ্ট লাগতো। আর তোমার এনে মা বাপ হইও যায় না, কোনোদিন ফলের দোকানে বই শিখেইও নি, মাই ফল এনে ঘর দ্বারা ফল কোনোদিন শিখেইও নি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ছেলেদের প্রাথমিক বিদ্যালয়, ছেলেদের প্রাথমিক পাঠশালা মায়ের কুল। কোথায়? তো মার কুলত, মায়ের কুলে মেয়েদেরকে বলছি,
ছেলেরা তো আপনার কুলে দুধ খেয়ে খেয়ে বড় হয়েছে, ছেলেদেরকে আপনি কি শিখাইছিলেন? এন হায়াত খারাপ দিবা যারা, আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে, কথা বুঝছেন? মানে বুঝবেন এক সময়, তখন বুঝলে কোনো কাজে আসবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি আমার বামুনদেরকে বিনয়ের সাথে বলবো, আপনাদের এই অবস্থা কেন? লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই। এটা কত বড় বড় কতজন কম ফরা হাদিস ফরা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। বিরক্ত হচ্ছেন? আল্লাহর নবী বলেন, উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়ামের ছেলে ঈসা চতুর্থ আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? এ হাদিসের ব্যাখ্যা, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবেন, সিরিয়ার রাজধানী মুলকে শাম, শাম নাম শুনছেন? সিরিয়া বুঝেন? সিরিয়া যেই আমার দয়াল নবী দুটো রাষ্ট্রের জন্য দোয়া করেছিলেন, এটাও পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ক্বালু ওয়া ফি নাজদিনা। এটা মুসলিম শরীফ আছে, অনেক লম্বা হাদিস। আল্লাহর নবী একদিন দুটো রাষ্ট্রের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের ইয়েমেনের মধ্যে বরকত দান করো। সুবহানাল্লাহ, নাম ধরে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ তুমি আমাদের জন্য আমাদের ইয়েমেনের মধ্যে বরকত নাযিল করো। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমাদের জন্য আমাদের শাম অর্থাৎ সিরিয়ার মধ্যে তুমি বরকত নাযিল করো। তো ওই মজলিসে নজদের মানুষ ছিল, কোথাকার? তারা কিচ্ছু করতে পারে, নজদ, নজদের মানুষ ছিল। নজদ নাম শুনছেন? প্রথম ছিল সরে কামত আছেন না, ব্যাকুন খালি বাপ্ত যাবে এখন। নজদ মানে সৌদি আরবের রাজধানীর নাম কি? বর্তমান সৌদি আরবের রাজধানী রিয়াদ। রিয়াদের আসল নাম হলো নজদ। এই নজদের কিছু মানুষ ছিল, ওরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য একটু দোয়া করুন না। আমার নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমাদের ইয়েমেনের মধ্যে বরকত নাযিল করো, আল্লাহ আমাদের শামের মধ্যে বরকত নাযিল করো। ওই নজদের মানুষ আবার বলল, ক্বালু ওয়া ফি নাজদিনা, ওরা বল, নবী গো আমাদের নজদের জন্য দোয়া করুন না। আমার নবী আবার দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের ইয়েমেনের মধ্যে বরকত নাযিল করো, আমাদের সিরিয়ার মধ্যে বরকত নাযিল করো। তো তৃতীয়বার কি বলছেন জানেন? হুনাকা জালাজিলু ওয়াল ফাতানু, ওই নজদ থেকে ভূমিকম্প হবে। জালাজাল মানে আমার উম্মতের মধ্যে ভূমিকম্প হবে।
ওয়াল ফাতান, ওই নজর থেকে ফিতনা ফাসাদ বের হবে। ওয়া ইয়াতলাউ কারানু শাইতান, নজর থেকে শয়তানের শিং বের হবে। এগুলা বুঝেন না আপনারা? শয়তানের শিং, অর্থাৎ আমার রসুল ইয়েমেনের জন্য দোয়া করলেন, আমার রসুল সিরিয়ার জন্য কি করলেন? দোয়া করলেন। কিন্তু নজদের জন্য দোয়া আমার নবী দোয়া করে নাই। হ্যাঁ, কারণ নজর থেকে ফিতনা ফাসাদ বের হবে, নজর থেকে শয়তানের শিং বের হবে। কি মানে? উম্মতে মুসলিম জাতির উপর ফিতনা ফাসাদ শুরু হবে ওই নজর থেকে। এই বাণী মোতাবেক ব্যাখ্যা করে বের করা হলো, ওইখান থেকে একজন ব্যক্তি বের হয়েছে, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যেই ওয়াহাবি ফেরকার ফাউন্ডার। ওয়াহাবি ফেরকা বুঝেননি আপনারা? ওয়াহাবি বুঝেননি? আমাদের অনেকে ওয়াহাবি বুঝে না। বাথরুম চিনে? বাথরুম চিনে নি? ওয়াহাবি মানে এই যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের দুই ছেলে, একজনের নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, আর একজনের নাম সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব উনিও ফাক্কা সুন্নি, ওনার ছেলে সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব উনিও কি? এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যেহেতু এটা আমার নবীর নামে নাম, এর জন্য মানুষ যেন এটা করতে না পারে, ওইটার নামটা বাদ দিয়ে ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব থেকে ওয়াহাবের দিকে চলে গেল মূল ওই ব্যক্তি। কারণ আমার নবীর নাম নিয়ে অনেক খারাপ মন্তব্য যেন কোনো মানুষ না করে। আপনার কথাগুলো বুঝতেছেন? এই যে ওয়াহাবি ফিতনা, মুসলমানের মধ্যে যে একটা ওয়াহাবি ফিতনা, এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি থেকে হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম, আমার আলা হযরত থেকে এই ফতোয়া শামী বলেন তো, ফতোয়া শামী আল্লামা ইবনে আবি শামী ফতোয়া শামীতে লিখছেন যে এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি কত বড় দুষ্ট। ওরা নিজেরাই হাম্বলি মযহাব দাবি করত, ওদেরকে যারা মানে ওদেরকে মুসলমান মনে করত, যারা ওদেরকে মানে না ওরা মনে করত যে এরা মুসলমানও না, এদের জান এবং রক্তপাত, এদেরকে মেরে ফেলা, হত্যা করা, এদের মাল ছিনিয়ে নেওয়া ওরা হালাল মনে করত। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা মুসলমান ভাইয়ের মধ্যে কি হয়ে গেল? কথা বলছেন না? দ্বন্দ্ব হয়ে গেল। তো দ্বন্দ্ব কোত্থেকে হলো? এগুলো তো আমরা কেউ করি না। বর্তমান সৌদি আরবে যিনি মোহাম্মদ বিন সালমান, শেখ মোহাম্মদ বিন সালমান যখন ক্ষমতায় আসলো, আপনারা সবাই শিক্ষিত লোক, আমি তো মোল্লা মানুষ, আপনারা ফেসবুক করলে বুঝতে দেখবেন। এই মোহাম্মদ বিন সালমান বিবিসির সাথে ৭৫ মিনিটের একটা সাক্ষাৎকার প্রকাশ করেছেন। কত মিনিটের? আপনারা ফেসবুক করলে ভাবেন ৭৫ মিনিটের একটা যে সাক্ষাৎকার দিয়েছিল, এই সাক্ষাৎকারে সে বলে দিয়েছে যে মুসলমানের মধ্যে একটা ওয়াহাবি ফিতনা। এটা কোত্থেকে শুরু হলো? বলে ওয়াহাবি ফিতনার মূল পরিকল্পনাকারী ইহুদি নাসারা। কারণ ইহুদি নাসারা জানে যে মুসলমান ঐক্য থাকলে এদের মধ্যে ফাটল সৃষ্টি করা সম্ভব না। মুসলমান ঐক্য থাকলে মুসলমানদেরকে কাবু করা কি হবে না? সম্ভব হবে না। এরা জানে, এরা বসে ওরা এমন কিছু ফর্মুলা তৈরি করলো, কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে এমন একটা ফর্মুলা তৈরি করলো যে এরা জানে যে এটা যদি মুসলমান সমাজে নিয়ে আসা হয়, ফাটল সৃষ্টি করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো ওরা কি করলো? ওরা জানে যে ইহুদি নাসারা ডাইরেক্ট আসলে মুসলমানরা গ্রহণ করবে না। তো ওরা মুহাম্মদ বিন সালমান বলছে এই ওয়াহাবিয়তের মূল পরিকল্পনাকারী ইহুদি নাসারা, তবে এটা ব্যবহার করলো এই সৌদি আরবকে। কারণ সৌদি আরব মক্কা শরীফ, মদিনা শরীফ মুসলমানের রাজধানী। ওরা বললে সবাই তো মক্কা শরীফের পাগল, মদিনায় পাকের পাগল। এই জন্য ওরা সৌদি আরবকে ব্যবহার করে তাদের ফর্মুলাগুলো
এখানে এখানে মাদ্রাসা দিয়ে, মসজিদ দিয়ে আমরা দিনের কাজ করতেছি, আমরা ধর্মের কাজ করতেছি, মুসলমানদেরকে শিখাচ্ছি, সুন্দর মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে ওই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর বাতিল আকীদাগুলো ভিতরে কি করে দিয়েছেন? ঢুকাই দিয়েছে। এদেশের সর্বপ্রাণ মুসলমান, এরা তো মুসলমান বানাচ্ছে, কি সুন্দর কেরাত, কি সুন্দর কেরাত। এবার শুনুন, হাদিস শুনবেন, আমার কোনো মন্তব্য নাই এখানে, আল্লাহ জিব্বা কেটে ফেলবে। মেশকাত করলেন, বুখারী করলেন, মুসলিম করলেন, আমার নবী হুনাইন যুদ্ধের প্রাপ্ত গনিমতের মাল আনসার মুহাজিরদের মধ্যে বন্টন করতেছেন। গনিমতের মাল বুঝেন নাই? গনিমতের মাল মানে কাফেরদের সাথে যেখানে যুদ্ধ হলো, যুদ্ধের মধ্যে কাফেররা পরাজিত হয়ে যুদ্ধের মাঠে যে মালগুলো ফেলে চলে গেল, ওই মালগুলো মুসলমানের জন্য গনিমতের মাল। বুঝলেন? বুঝতেছেন? তো ব্রেম লাগবে। আর যুদ্ধ ছাড়া অটোমেটিক মুসলমানের বয়ে যুদ্ধের মাঠে মাল ফেলে চলে গেলে ওই মালগুলোকে বলা হয় মালে ফাই। এগুলো আমার নবীর উসিলায় মুসলমানের জন্য আল্লাহ হালাল ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী হুনাইন যুদ্ধে, যে যুদ্ধের মধ্যে 70 জন হাফেজে কোরআন সাহাবা, কজন? আল্লাহু আকবার, 70 জন হাফেজে কোরআন। আমার নবী সাহাবা 70 জন সাহাবা হাফেজে কোরআন ওই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ, 70 জন হাফেজে কোরআন। এখন তো হাফেজে কোরআন হাফেজে কোরআন বানাচ্ছেন আপনি। আমার ছেলে 33 পারা কোরআনে পাকের হাফেজ হোক, আমি একজন হাফেজে কোরআনের বাবা বনি, মা বনি, এ খেয়াল দিয়ে আছে কিল্লে সুস দুনিয়া নিজেও হইন্য ভারস। আল্লাহ হেফাজত করুক। আজকে যে এখানে যত দুর্নীতি হচ্ছে, মাদক, আজকে আমি 14 বছর এই মাদকের বিরুদ্ধে আন্দোলন করতেছি, যৌতুকের বিরুদ্ধে। আজকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মাদকের সাথে কি হয়ে যাচ্ছে? জড়িত হয়ে যাচ্ছে। এই তোরা দেখাই দিই, ফটিয়া থেকে মাহফিল করে রাতের বেলা আসতেছিলাম, প্রায় রাতের 2:45, নিশ্চয় ভয় নেড়ে তাইব। এই ব্রিজ আছে না, লোহার ব্রিজ, এখন তো লোহা নতাইলে নাম লোহার ব্রিজ, ইয়ার সোনাদি মোড়াইল ইয়ার লোহার ব্রিজ, এর আর বদলিত বাইরে। ওখানে যখন আসলাম রাতের 2:45, মাই ফল আর ওয়াজিন শুনেন না, মা বোন কে কোথায় আছেন আমার ওয়াজগুলো শুনেন। 2:45 যখন আসলাম দেখলাম 2 জন ছেলে, গায়ে গঞ্জিও নেই, কুর্তাও নাই, ফ্যানটা আছে, সেন্টারও নাই, ওই অক্সিজেনের দিক থেকে আসতেছে। রাতের কত? প্রায় 2:45। আমার ব্রেন ধরে গেছে, ছোট বাচ্চা, এ তো রাত্রে আসে থেকে। তখন দেখলাম ওই দিক থেকে আসছেন। আমার ড্রাইভার ছিল ফটিয়ার, তাকে বললাম একটু ব্রেক করতো, ব্রেক করলো, আয়না নামালাম, এই ছেলে এদিকে আসো। এরা তো আমাকে চিনে, আমি যখন এদিকে আসো, একটু ইয়ে করে বললাম এদিকে আসো, তখন ছেলে দুটা দৌড় দিল। দৌড় দিতে কি বললো জানেন? হজুর আয়না হয় এটা খাইয়ে দেয়, আয়না হয় এটা খাইয়ে দেয়। ফাইন নিচ্ছে তাইব, তারা শেয়ার করছো না, ফাইন এটা তাইব, হজুর আয়না হয় এটা খাইয়ে দেয়। এখন আমার বুঝতে তো আর বাকি নেই, ছেলে তো আমারও আছে বাবা। এই বয়সের ছেলে বেশির মধ্যে 7 বছর হবে না 8 বছর হবে। এই বয়সের ছেলে মা ঘোড়া বাপ ঘোড়া করছে না। এরা তোর 2:45 হচ্ছে, অক্সিজেন দিকে আসতেছে। নিশ্চয় এদেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কালা গাছ হওয়ার জন্যে
এ সমস্ত ছেলেদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চা, অবশিশু, এদেরকে নিয়ে যদি একবার ইয়াবার ট্যাবলেট খাওয়াইয়ে দেয়, নেশাগ্রস্ত হয়ে পড়ে, এগুলো না খেয়ে সে আর থাকতে পারবে না। তাহলে প্রত্যেক দিন এর টাকা পাবে কোথায়? এই নেশার জ্বালা দেখবেন যে মা বাবার পয়সা চুরি করবে, মায়ের মোবাইল চুরি করবে, না পেরে দেখবেন যে অন্যান্য মানুষের মোবাইল চুরি করবে, হতে হতে দেখবেন যে দুই চার বন্ধু মিলে মাদকের যন্ত্রণায় এলাকার প্রভাবশালী মানুষের ছেলে অপহরণ করে দূর থেকে কি দাবি করবে? এগুলো হচ্ছে কি না? তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ হচ্ছে কি? তোমরা ছেলেরা যারা আছো, আমি আমার নিজের ছেলের মতো করে তোমাদেরকে বুঝাচ্ছি। তোর বাবা কোনোদিন না হয় হইতো হলে তাদের তোর এই অবস্থা নইতো। প্রাণ জ্বলে এ ছোট ছোট বাচ্চাদেরকে এই অবস্থায় বিপদগামী দেখলে প্রাণ জ্বলে। তোমরা যদি এভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ো, আমার নবীর বাগানটাকে পাহারা দেব, আমাকে বলতো। আমি আমার ছেলেদেরকে বলবো, তোমরা এ কাজের সাথে জড়িত হবা না। কি একমত আছো তোমরা? হাত উঠায় বলো, বলো আমরা এই কাজে আর জড়িত হব না। দুই হাত উঠায় বলো, আমরা এই মাদকের সাথে আর জড়িত হব, আমরা এই অন্যায়ের সাথে আর জড়িত হব না। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো। আল্লাহু আকবার। তোমরা আমাকে এখানে লিখছো, আমাদের এগুলো থেকে পরিত্রাণের কি উপায়? যুবক সমাজের চারিত্রিক অবক্ষয়ের উপায়, অবক্ষয় থেকে বাঁচানোর উপায় কি? একটি উপায়, চলো আমরা অন্তর দিয়ে আমরা দয়াল নবীকে ভালোবাসি। ঠিক? তোমরা ছেলের নবীকে ভালোবাসো? হ্যাঁ, মাশাআল্লাহ, ছেলেরা আমার নবীকে ভালোবাসে। আমি অনেক এখানে বলছি, এই যে কবি নজরুল, সে কোনো মদ, তোমরা কথা বলছো কেন? তুই শিক্ষা রাখার গিয়া গেলো এর ওইটা তুমি গিয়ে বলে বেলা আমি সত্য আরো সামন মিকে তোমার তো তোমার আর রুড়ুচ্ছি করি, এটাই বললি গুণ হইব না, এটাই বলি তো মাহফিল সুন্দর হইব। বইও ভাবি হেদায়ত এন হচ্ছে না কেন? উসিলা লাগে। হেদায়ত হওয়ার জন্য একটা কি লাগবে? উসিলা লাগবে। আমরা এখানে তোমার আরো সামনে আরো সামনে তোমারা বলছো যে আমি ক্যাম্প করছি, মানে যাই ক্যাম্প করতে যাচ্ছি না, আমি ক্যাম্প করি যত্ন হয়েছি। তোরাতে ব্রেন নেই, তোরাতে দূরালাম নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। বন জঙ্গলার বাঁক হরিণে চিহ্ন দয়াল নবী। ইতারা মানা করতে আর বাদ না খাবাইস, তারা তার বেশি আবেগ ওজন কম করে ইয়াতে দেখাই দে ওয়াজ বন্ধ তো খবর নি। তুই আর ছবি সম্বন্ধে কি বুঝিবি? খানা না খাই এবার 5 কাম 10 টান হলে গড়িতে কোনো সমস্যা নেই। খানায় এত বড় খাদ্য দিন ন তোরা তো খানার লেফান হয়ে গিয়ে আর খান তোরা যে খাইবে খাইতে লাগবো এটা আইন কানুন মানত জন বাইফুট খন খান মারি যতন ফাট নবার এত পর্যন্ত উজুরের তো আরো বেশি। উজুর আরো হ ইয়েন দো আর কদ কুড়োর ডিম দো, আঁশর ডিম দো, গোড়ার ডিম দো ন বুঝু না। ভারতে ফেট খাড়ি গাইবে গোলা দিবে লাডু বুটু খাবার দা। খানা খাবে যে অল্প, খানা খাবে দেখি ঘুম যাবে যে অল্প অল্প খানা আজি নয় হত্যাই বুঝিবি। আরাম আসতো না করতো না যে তোরা না আরাম তো ঘরের জন্য এই আবার ডিস্টার্ব করে না।
জ্বরের মৌসুম শীতের ইনশিল্লা আমার দেরি পরা এখন আজের তুলনায় মাদক বলতে আমরা ইয়াবার ট্যাবলেট খাবো না, আমরা বিক্রি করবো না, ইয়াতাইব না, তোরা তো বলো তো ইয়াতাইব না, তোরা নিজে নিজে নষ্ট হয়ে গেলি, এটা আয় করবে কিছু তো নেই। আমি আমার সাধ্য মোতাবেক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো দর্শক পড়ুন সনাতনিয়া খবর না, খবর তৈরি না দিব না, খবর দিব না। आप की फकत निवारो या नबी, दिल हुआ गम से दुपारा या नबी सलाम तुया। আমি বোঝাতে চেয়েছিলাম ওই যে কবি নজরুল, সে কোনো মুহাদ্দিসও না, মুফতিও না, মুফাসসিরও না, আর বাংলা ইংরেজি লেখাপড়া তেমন নেই, ও মাত্র অষ্টম শ্রেণী, কিন্তু অন্তরটা ছিল নবীর প্রেমের খজিনা। এই জন্য সে তার জীবনে যা লেখছে এগুলো আমার নবীর প্রেমে লেখছে। একটি সম্পদ আমি ওয়াজ করব, চলে আমরা একটি সম্পদ অর্জন করব, বুক ভরা আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা। সে লেখছে যে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। ওরা কষ্টর ফল আর খড়া বাজি তোরা গরি ভালো দিস না, হ্যাঁ 1টা বাজে আয় আজ 14 বছর এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করেছি, আর 500 টিয়া দিয়েছিস না তোরা, তোরা নদের মাই বলো নদের, তো তোরা দিল নদিল আয় আন্দোলন করানো তাসিবাদি। আগামী মাসে 17 তারিখ, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠ, আমার আঞ্জুমান রাসবিয়া নুরিয়া ট্রাস্ট এবং রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ। ইনশাল্লাহ এবার নব নির্বাচিত আমাদের মন্ত্রী, শিক্ষামন্ত্রী জনাব ব্যারিস্টার মফিজুল ইসলাম নফেল মোদ্দাজিল, ওনাকেও প্রধান অতিথি করার চেষ্টা করছি এবং আরো কয়েকজন তাক ইনশাল্লাহ আনার চেষ্টা করছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব আলহাজ হাসান মাহমুদ এমপি মহোদয়, ওনাকেও আনার চেষ্টা করছি। বিশেষ করে ওই যে সোনারুঘাট কোথাকার ওই যে হবিগঞ্জ সোনারঘাট থেকে এবার নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সুমনকে, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তি, ওনাকে আনার চেষ্টা করতেছি। আমি আসলে আসলাম ওয়াজের জন্য, ওয়াজ তো ছেলেরা করবে, আমি শুধু একটা মোনাজাত করে দেব। আমাদের আর গড়া ফালিয়ে ওয়াজ করার সেই বয়স এখন আমাদের নাই। এখন আসতেছি নাজিরহাট আহমদিয়া মাদ্রাসার ময়দান, হাজার হাজার মানুষ, ওখান থেকে আসতেছি। মাদ্রাসার গুরুত্ব এখন মুসলমানের হাত থেকে চলে যাচ্ছে, মুসলমানরা ইসলাম আমরা হারিয়ে ফেলছি, মা বোনরা আজকে মান সম্মান চলে যাচ্ছে। বর্তমান মহিলাদের যে অবস্থা, মান সম্মান সব চলে যাচ্ছে। অথচ নারী জাতিকে আল্লাহ কি বানিয়েছেন, আমার রসুল নারী জাতিকে বেশি ভালোবাসতেন। আমার নবী বলেন, আমি মেয়েদেরকে ভালোবাসি, তোরও তো মাই বড় ভালোবাসো বিকিরলে। আমার নবী বলেন, আমি 3টা জিনিস দ্বারা আমি নবীর চোখ জুড়াই। 1 নম্বর কুররাতু আইনি ফিস সালাত,
নামাজের মধ্যে আমার চোখের ঠান্ডক, আরটা হলো সুগন্ধি আতর। তোমার আতর ব্যবহার করো না? মিশা কিন্তু ওরে আবুল বিড়ি এটা বেগুন আছে বিড়ি ইয়াতে বোধ মাইয়ে বলো হ্যাঁ বিড়ি ঠিক আছে বোধ মাইয়ে বলো ইম কি দুনিয়াত কি আল্লাহ না করতে। তোমরা এগুলো এই বিড়ি সিগারেট এগুলো পান করিও না। তোমরা নিজেকে বাঁচাও বাবু। আল্লাহ তোমার সুস্থ শরীর বড় নিয়ামত। আমার নবী বলেন ওয়া সেহাতাকা কাবলা মারাদিকা, উম্মত তোমরা তোমাদের সুস্থ শরীরকে মূল্যায়ন করো রোগে আক্রান্ত হওয়ার আগে। সুস্থ শরীরকে তোমরা মূল্যায়ন করো রোগে আক্রান্ত হওয়ার আগে। তোরা এ ফসে দি ও আর এক মোদা বল বিড়ি দ, আমাকে এক মোদা আকিস বিড়ি দ, ডালার বিড়ি দ, এজার বিড়ি দ, সৈয়দ বিড়ি দ, আর কি বলো তো হ্যাঁ কি হয় তারা ফল কি বলছো স্যার ইয়ান মানি বুঝুনি ওবা আর এক বোঁদা গ্যাস্ট্রিক ব্যারাম দ। কারণ বিড়ি সিগারেট এগুলো খেলে ধূমপান করলে কি হবে? গ্যাস্ট্রিক মাথা কি হবে? আর আগের দিনে চলল গ্যাস্ট্রিক হবে, গ্যাস্ট্রিক থেকে হবে আলসার, আলসার পরে হবে ক্যান্সার, ক্যান্সারের পরে স্লোগান আসবে তুই এখন দেখছার। ওই খবরস্থানের দাবি আপনার তুই হাসতেছেন। একটু মেডিকেলে যান, একটু চট্টগ্রাম মেডিকেলটা ঘুরে আসো, তারপর বুঝতে পারবে বাবা। প্র্যাকটিক্যাল দেখে আসো। চট্টগ্রাম মেডিকেলে যাও না, আত্মনাদ কাকে বলে, কষ্ট কাকে বলে, একটু মেডিকেল থেকে ঘুরে আসো, তারপর দেখবা। আমি সবাইকে অনুরোধ জানাবো, আসলে আমি আত্মসমালোচনা করি, আমরাও একসময় ধূমপান করেছি, অনেক ধূমপান করেছি আমরা, কিন্তু আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। আমি কি এই কাজটা ভালো করতেছি? এখানে লিখে দিয়েছেন ধূমপান স্বাস্থ্যের জন্য, লিখে দিয়েছেন কোম্পানি। এরপর আমরা অন্ধের মতো নিশা, আমরা বিড়ি সিগারেট খাচ্ছি। আপনার জন্য লেখাপড়া আসে নাই, আপনি বিবেকহীন মানুষ। তোমরা যারা এই বিড়ি সিগারেট আরো কি খাও, এক যুগে তওবা করো। তোর মুখ ওটি হইলই দে, তোর চেহারাই নেই তো হইলে তো হইতে না। আপনার চেহারা থেকে নূরানিয়ত চলে গেল, একটা ভীতিকর চিত্র তোমার চেহারার মধ্যে বেঁচে উঠতেছে। তোমরা এগুলো খেয়েও না বাবু, ছাড়তে পারবা? আমার কথা তো এটা ছাড়তে পার, ছাড়িবে না? ছাড়িয়ে জীবন সার্থক হইব। আর তুই খাইয়ে যদি ব্যারাম মরতে না কিছু মেরে, আমার মেধা অনুযায়ী আমি আপনার চেষ্টা করে যাচ্ছি। আজকের মাহফিলটাকে আমি একজন দেখবো যার পকেটে এখন কি আছে, সিগারেট আছে। হুজুর আমি এই আজ থেকে ছেড়ে দিলাম, ফকরত আর দিচ সিগারেট প্যাকেট তো বাইরে এন করে সিরি পারিবারিক উগ্র হওয়া তোল্লা আজ এন দোয়া গর্জন দে, প্রয়োজনে তোরাই মিষ্টি খাবাই। একজন লাজেন চা খন ভারিবি, খান নসির দোয়াইয়ান আছে চা খন ভারিবি। এটা আস্তে আস্তে তারা কোথাও আছে বুড়ো বুড়ো খাসেও বেরিয়ে টানে আসো খাচ্ছ তোরা বুঝিয়ে দিও না। বউ বেচারি গরম ইতি মানি বলে কিছু করতে পারেন না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা। তোরা ভারিত তারিবি নি, কোনো ভারিবি চাই কোনো সারিত তারিবি ওখান তোল্লা দোয়া গুজ্জু মাঝি আই রাইতর শেষ ভাগত। আমি গুনাহগার, অনেক নেককার বান্দা আছে আল্লাহর। এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা, এরা দোয়া করবে, যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। সাহেব বিরে কোনো ভাগ সারিত তারিবি চাই যারা নয় খাই যে এখন নয় দেয় না মা বলে তুই মনোজাতের রাস্তার দান না পারে ফোন করে বাসরা কি হাঁটতে বাজ কি একটা পরিবেশ দিচ্ছে কি। আল্লাহ পাক হেফাজত করুক।
আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। হাদিস যেটা বলতে চেয়েছিলাম, রাত গভীর হয়ে গেছে, আগামীকাল জুমাবার, আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। একটা সম্পদ, এটা কি, ওই যে বলতে চেয়েছিলাম নজরুলের কথা, মোহাম্মদের নাম জপে চিনি বুলবুলি তুই। স্যার পড়ো তো, মোহাম্মদের নাম জপে চিনি বুলবুলি তুই, তাই কে তোর কণ্ঠেরি গান, তাই কে তোর কণ্ঠেরি গান, এমনে মধুর লাগে রে, এমনে মধুর লাগে, মোহাম্মদের নাম বুলবুলি। নজরুল বলছে যে, এ বুলবুলি, তোর গানের কণ্ঠে এত মধু করতে কেন? নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। খেমানি মধুর স্বাদ সবগুলো আমার নবীর মোহাম্মতের সাথে, নবীর সাথে সম্পৃক্ত। এই একটি ওয়াজ শুধু মনে রাখবো আজকে। তারপর কবি নজরুল বলছেন যে, তবরকি নাই তো তবর মিকে সম্ভব এনে তুই আনমিকে চাইতে আমি এনে ফলতায় দিবি তবরকিবে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম চুইছিলি, সুবহানাল্লাহ বলবেন না? উরি গোলাপ নিরিবিলি নবীর কদম চুই, সেই কদমের খুশবু আজ। আবার তো বইছে, তোরাই লেখা শুরু করলি, ইয়া তাই হইর বিপদ, ইয়া নদী যাই, নদী চলে আজ, নদী চলে, নদী চলে আজ, ও যাবা তো নবুন আছে কোন দিন আজ নদী আয় মুরাদ বললি তা বলতে গেলিস আর তো যে দৃষ্টি। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়ে, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ, তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগি, মোহাম্মদের নাম জপে চিনি বুলবুলি মোর নবীকে লুকিয়ে দেখে, তার পিশালির জুতি মেকে, উড়ে রাঙলে কি তুই গভীর রাগি উরে, গভীর রাগি, মোহাম্মদের নাম বুলবুলি, তাই কে রে তোর কণ্ঠেরি গান, তাই কে রে তোর কণ্ঠেরি গান, এমন মধু লাগে রে, এমন মধু লাগে। বোমর চিনেন বোমর? উরি ভোমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর কদম? ওই বোমর যখন ফুলের পাপড়ি থেকে মধু আহরণ করে বু বলে না, এ ধরনের একটা আওয়াজ হয়। উরি ভোমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি, জান্নাশিরে গুল বাগি উরে, জান্নাশিরে গুল বাগি, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আল্লাহ কি সত্যি নবীকে ভালোবাসো? কারা নবীকে ভালোবাসো হাত উঠে বলতে পার? আমি তো আমার দেয়াল নবীকে ভালোবাসি। আল্লাহ তুমি কবুল করো।
সত্যি ভালোবাসো? তোরা মিশাতা নকস, তোরা মেসি মেসি শিক্ষারে তো কদিনই এর রোডটা বন্ধ করে দিতে মেসি মেসি তোর ভুলো দিকে নাচুর জন্য তোরা খাবার দা আজ এত দিবে কিন্তু আবার আর্জেন্টিনাও নয়, আমরা ব্রাজিল নয়, আমরা তো আমার দয়াল নবীর উম্মত। আমার জিকির নবী নবী দু চোখে মদিনা, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবী পাগল, আমি মদিনার পাগল, আমি নবী পাগল, এটা আমার মাসিক পত্রিকা, মাসিক আর রাদা। সব ওয়াজগুলো মেঘে বলা যায় না, এখানে অনেক কলম লেখা আছে, অনেক মসলা মসাইল আছে। আমি এটার প্রকাশকাল কিন্তু 12 বছর, সরকার অনুমোদিত পত্রিকা। এটা প্রথম 4-5 মাস বের করার পরে পয়সারা আবার বের করতে পারিনি। এবার মহরমের মাস থেকে কন্টিনিউ বের করছি। অনেক গুরুত্বপূর্ণ এটা পত্রিকা। আপনারা যারা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আপনারা একটা একটা কবি সংগ্রহ করবেন। যারা স্কুলের ছাত্রী, কলেজের ছাত্রী শিক্ষিত, ওদের জন্য একটা একটা কপি নিয়ে যাবেন। যেহেতু আজকাল কাগজের দাম বেশি, সে কারণে এটা 30 টাকা একটা মূল্য নির্ধারণ করা হয়েছে। আজকাল তো চার দোকানে ঢুকলেও তো 50 টাকা চলে যায়। অতএব 30 টাকা কোনো বিষয় না। আপনারা একটা একটা কপি সংগ্রহ করবেন, 30 টাকা দিবেন, একটু তাড়াতাড়ি। আমি আর সবাইকে বলবো, আমরা অন্তর দিয়ে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই নবীর ভালোবাসায় আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে। আর তোমরা ছেলেরা যারা আছো, মেয়েরা পর্দার মধ্যে যারা আছেন, এখানে আমার মায়ের বয়স্ক আপনাদের কাছে আমি সরি বলছি। যুবতী বা বোন বা মেয়ের মতো যারা আছো, সবাইকে আমি একটা জেনারেল ভাবে আমার কথা হলো, তোমরা আমার দিকে তাকাও। এই যে ফেসবুক, এই যে মোবাইল, এই যে অ্যান্ড্রয়েড সেট একটা সেট আছে এখন ছেলে মেয়েদের হাতে হাতে। এই ছেলে, তোমরা এইভাবে করছো কেন? আসবে তো, সে আসে তো, আসবে তো। আমার কথাটা শুনছেন? তোমরা ছেলেরা শুনছো, মেয়েরা শুনছেন? জিজ্ঞাসা করবেন। এই যে মোবাইল, আমার বলতে বেশি লজ্জা হচ্ছে। মা বোন তো আমারও আছে, ওয়াইফ তো আমারও আছে, ছেলে মেয়ে তো আমারও আছে, বলতে তো লজ্জা লাগে। আমি এখানে ইউটিউব যে একটা আছে, ওখানে দেখলাম ওখানে ভালো জিনিস আছে। কোরআন তেলাওয়াত, কোরআন পাক আছে, তাফসীর আছে, ফিকহ আছে, ফতোয়া আছে, নাচ আছে, কিরাত আছে, মিলাদুন নবীর মাহফিল আছে, ভালো সাইট আছে। আবার তার বিপরীত খারাপ সাইট। জেনা বেবিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝে দাও। সবগুলো পাবে কোথায়? ইউটিউবে। এই দেশের অধিকাংশ যুবক যুবতীরা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত এই খারাপ চিত্রগুলো দেখে। তোমরা ছেলেরা গাড়িতে বসে বসে রাতের 3টা না 4টা, সে জানে না, তোমরা এগুলো দেখো। আমি লজ্জা ফেলে কিছু কথা বলছি। যে চিত্রগুলো দেখলে একজন যুবক যুবতী নিজের যৌবনতাকে কন্ট্রোল করা খুবই কঠিন। মাথা থেকে পা পর্যন্ত তোমার গোটা যৌনাঙ্গ সক্রিয় হবে। এগুলো দেখলে তোমার বীর্য নষ্ট হবে। আমি লজ্জা ফেলে কথা বলছি, তোমার বীর্যগুলো নষ্ট হবে। এই বয়সে তোমরা এই সমস্ত খারাপ চিত্র দেখে দেখে তোমার বীর্যগুলো কিন্তু অমূল্য সম্পদ। এখানে কত নেককার ছেলে আল্লাহ রাখছে, তুমি কি জানো? এই বীর্যের মধ্যে আল্লাহ কি নিয়ামত রাখছে তুমি কি জানো? আমি কি জানি? অতএব তোমরা যদি এই বয়সে এই খারাপ চিত্র দেখে দেখে তোমরা তোমাদের বীর্যগুলো নষ্ট করো, তোমরা যখন দাম্পত্য জীবনে যাবে, তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা, তখন তোমার ওয়াইফ ফরকে প্রেমে পড়বে, শুরু হয়ে যাবে তোমার সাংসারিক জীবনে
অশান্তির একটা দাও দাও করে জ্বলবে অশান্তির আগুন। ঠিক কিনা ভাইরা আমার? তুমি নিজে বাঁচো, তুমি নিজেকে কন্ট্রোল করো। আর কন্ট্রোল করার জন্য একটা সম্পদ, এটা হচ্ছে বুক ভরা নবীর প্রেমার ভালোবাসা। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বে। মহিলারা বলছি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর তোমরা ছেলেরা যারা ফজর নামাজ মসজিদে পড়বে, দম করে বের হবে না। নামাজ শেষে প্রত্যেক দিন একটা রুটিন করবা। হ্যাঁ, আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, আমি ব্যবসায়ী, আমি শ্রমিক, আমি চাকরিজীবী, আমি যে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর হই, অসুবিধা নাই, কিন্তু আমি তো কোরআন শরীফ পড়তে জানি না। ফরজ নামাজটা ইমামের পিছনে পড়লাম, কিন্তু বাকি নামাজটা আমি নিজে নিজে পড়তে হবে। তা আপনি শুদ্ধ করে যে কোরআন শিখতে না জানেন, আপনি পড়বেন কিভাবে? এই বয়সেও যারা এভাবে আসছেন, আপনি ফজর নামাজটা মসজিদে পড়ে 8 ঘন্টা সময় মাত্র রুটিন করবেন যে আমি 8 ঘন্টা ব্যয় করব, মসজিদের কোনায় কোরআন শরীফ নিয়ে বসে যাব। হুজুরকে বলবো, হুজুর বাবা আমাকে দয়া করে একটু বুঝাই দেন না, আলিফ বা তা সা জিম হা খ। আমি আবার শুদ্ধ করে আবার কোরআন শরীফ পড়বো। আপনি বৃদ্ধ হন, যুবক হন, সমস্যা নেই। আপনি 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস 3 মাস কষ্ট করলে 1 ফাতা কোরআন যদি আপনি শুদ্ধ করে শিখতে পারেন, বাকি কোরআন আপনি নিজে নিজে শিখতে পারবেন। আমি কথাটা বুঝাতে পারলাম? আর যারা স্কুল কলেজের ছাত্র মেয়েদেরকে বলছি, আপনারা মার্কেট থেকে একটা কিতাব সংগ্রহ করবেন, বাহারে শরিয়ত। কি বললাম? বাহারে শরিয়ত, প্রথম খণ্ড, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম খণ্ড প্রায় বাংলা হয়েছে। মোহাম্মদিয়া লাইব্রেরি আছে, আরো লাইব্রেরি আছে। এখানকার ইমাম সাহেবের সাথে যোগাযোগ করলে উনি বলে দিবেন। বাহারে শরিয়তটা নিবেন। এখানে আকিদার মাসলা, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নাতুল মুআক্কাদা কাকে বলে, মুস্তাহাব কাকে বলে, মুস্তাহসান কাকে বলে, সব তথ্য এখানে পাবেন। তারপর উযু কিভাবে, পবিত্রতা কিভাবে অর্জন করে, বিশেষ করে মহিলারা, অনেক মহিলারা, মহিলাদের অনেক মসলা সম্পর্কে মহিলারা কিন্তু জানে না। আপনি পাক না পাকের মসলা, তারপরে পবিত্রতা কিভাবে অর্জন করবেন, নামাজ কিভাবে পড়বেন, কি ফরজ কোনটা, সুন্নত কয়টা, ওয়াজিব কি কি, নামাজ কিভাবে নষ্ট হয়, কিভাবে শুদ্ধ হয়, রোজা, এই যাবতীয় বিষয়গুলো এই কিতাবের মধ্যে আছে। কি নাম বললাম? বাহারে শরিয়ত। এটা আপনারা কিনবেন, বন্ধু বান্ধবের বিবাহের মধ্যে উপহার দিবেন। আশেপাশে বই পড়বেন না, এগুলো পড়বেন। আর পাশাপাশি আরেকটা কিতাব নিবেন আকীদা বুঝার জন্য। বর্তমানে অনেক পাবলিক না, অনেক মৌলবীরাও আকীদা বুঝে না। মার্কেট থেকে নিবেন যা আল হক। কি বললাম? যা আল হক, 2 খণ্ড। এটা বাংলা হয়েছে, এটা মোহাম্মদ লাইব্রেরির মধ্যে পাবেন, অথবা ওরা সংগ্রহ করবে। এখানে আকীদার মাসলা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। আর আমার রাসূলের সুন্নত তরিকা, ইসলামের বিধিবিধান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। এটা যদি আপনি বুঝতে চান, আপনি কয়েকটা বই নিবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। এটা কোরআনেই বিজ্ঞান। আরো যদি আপনি আমার নবী সম্পর্কে বই কিনবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভলিউম নম্বর 1, 2, 3, 4। আপনি যদি ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত হয়ে থাকেন, এই কিতাবটা পড়লে আমার রাসূল যে বৈজ্ঞানিক, আমার নবীর প্রত্যেকটা সুন্নত তরিকা বিজ্ঞানসম্মত, নারী জাতির পর্দা বিজ্ঞানসম্মত, খতনা বিজ্ঞান, প্রত্যেকটা কিছু বিজ্ঞানসম্মত। আপনি জানতে পারবেন। এগুলা না জানার কারণে আজকে আমাদের অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা মাদ্রাসা ফেলে স্কুল কলেজে চলে গেল, বিজ্ঞানের নাম দিয়ে চলে গেল, কিন্তু বিজ্ঞান জিজ্ঞাসা করলে উত্তরও দিতে পারবে না। যে মহিলারা বিজ্ঞান পড়বে, সে মহিলা বেপরদা চলতে পারবে না, কারণ পর্দা এটা বিজ্ঞানসম্মত। আমি কি কথা বুঝতে পারছি? পর্দা এটা কি সম্মত? বিজ্ঞানসম্মত। কারণ আপনি যদি ফিজিওলজির ছাত্র হন, আপনি যদি শরীর বিজ্ঞান পড়েন, আপনি বিজ্ঞান পড়লে দেখবেন যে নারী পুরুষের পার্থক্য বিজ্ঞানের দৃষ্টিতে আমি 26টা পার্থক্য বলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু শুধু এখানে বলবো একটা,
পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতিকে কি আপনি অস্বীকার করতে পারবেন? আপনার শিক্ষিত লোক, আপনি কি এই প্রকৃতি অস্বীকার করতে পারবেন? পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারবে না, যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বিজ্ঞানের স্রষ্টা আল্লাহ দুজনের মাঝখানে একটা পার্টিশন দিলেন, এটার নামেই তো পর্দা। আপনি তো লেখছেন ধূমপান নিষেধ। বিজ্ঞান ভালো মানুষের কাছে পড়তে হবে। বিজ্ঞান আমরা পড়ছি, আমরা আরবিতে পড়ছি, তোমরা ইংরেজিতে পড়তেছ। ভালো করে পড়তে হবে, লেখাপড়া করতে হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আমি অসুস্থ, দুর্বল, আমার আম্মি যেন অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, এবং আমার একজন ওই যে রাঙ্গুনিয়া আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান হাসান মাহমুদ সাহেব এমপি মহোদয়ের বাড়ির পাশে দুইটা মাদ্রাসা, এক মাদ্রাসা কুরুশিয়ে খানন বাজার শাহ আমির নুরিয়া সুন্নি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব রফিক সওদাগর মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া চাচ্ছি, দোয়া করবেন। অনেক নারী পুরুষ অসুস্থ, অনেক মেয়ে গর্বিতা, ছেলে সন্তান প্রসব এটা বড় কঠিন জিনিস। আমাদের মতো ছেলে জন্ম দিতে গিয়ে প্রসব করতে গিয়ে কত মা জীবন্ত কবরস্থানে চলে গেছে, এটা একটা কঠিন বিষয়। আমার মেজর ছেলের আলহামদুলিল্লাহ আবু আলেম মোহাম্মদ রায়হান, তার ওয়াইফও হামেলা, ইনশাল্লাহ এ মাসের লাস্ট অত বাচ্চা ছেলে সন্তান হতে পারে। সফওয়ানের ওয়াইফ অসুস্থ, এবং অনেক আমার কাছে দোয়া চেয়েছেন, অনেক গর্বিতা মহিলা। আসলে অনেক কঠিন জিনিস, কথা বুঝেন এগুলো। আজকালের ছেলেরা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করো। তোমার মতো আমার মতো ছেলে মা প্রসব করতে গিয়ে কত মা জীবন্ত কবরস্থানে চলে গেছে জানো। মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। এই লেখাপড়াগুলো আজকাল নাই বাবা। ইনশাল্লাহ আমি অন্য সময় হলে, শরীর অসুস্থ, আকাশও ভালো না, আমি আর কথা না বাড়িয়ে আবারও এই যে পশ্চিম শহীদনগর তরুণ ও যুব সমাজ মাহফিল উজ্জামান কমিটির ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজ থেকে তোমরা সিদ্ধান্ত নাও, অতীত জীবনের অপরাধ থেকে আমরা একযোগে তওবা করলাম, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করব না। আর আগামী কয় তারিখ বললাম? 17 কি যাবার দরকার আছে? লাল দিঘির পারে যাবার দরকার আছে। এই কমিটি ফল হরে, কমিটির ফল হরে তোরা গাড়ি হওয়ান দিবে দেখতো, এটা গাড়ি ব্যাকুন, গাড়ির স্টেশনে ব্যাকে নিয়ে এই তারা গাড়ি রাখে জ্বালায়, গাড়ি যাইতে কষ্ট হয়ে যাবে। ব্যাকুন কোম্পানি গাড়ির তোমার একটু গাড়ি দিবে, ব্যাকুন দলে দলে যেন হরে যায়। লাল দিঘির ভারত জন্দার খান আছে না রোয়া, ইয়া বোধ যেন হয় আর কিছু হইল কয় ওই অভিগঞ্জর জীবে কি হয় আর ভাই কোম্পানি আসান কই গাড়ি হন দিবে দেয়া মাস মার হাবা দিন তিনে দিবে লাল তোরা যাবে না খন খন যাবি সে হাত তুলি মাস হাজার এখন যাইবে দেয় আল্লাহ কবুল করক, আমিন। হয় না? আর একখানে দোয়া চাই, এই যে অক্সিজেন যে মসজিদ, কোথায় অক্সিজেনের মসজিদ, ইনশাল্লাহ আমি হাতে নিয়েছি প্রায় 4.5 কোটি টাকা ব্যয় হবে এই মসজিদে। এখন ফানি হিসেবে লাগিয়াল্লা দিনি আজ শর্টেজ করা গিয়ে ইনশাল্লাহ আমরা কিছু প্রবাসী ভাই আছে, তার আরবে শেখদের মাধ্যমে এই মসজিদের ইনশাল্লাহ প্রায় 2 কোটি টাকার একটা বাজেট। তো ওরা সবগুলো দিবে না, এখান থেকে আরো প্রায় 2 কোটি টাকা, 2 কোটি 2.5 কোটি টাকা আমরা সবাই থেকে কি করতে হবে। খুব সুন্দর একটা মসজিদ ইনশাল্লাহ, অনেক বড় জিম্মাদারি আমি মাথায় নিয়েছি। দোয়া করবেন আল্লাহ যেন সসম্মানে এই মসজিদ যেন সম্পন্ন করতে পারি। আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। তোরা বেগুন ঠেয়াটো সালি দিবে না, না খালি বললে গরমা দিবে, দিবে আগুনে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আমি আর কথা না বাড়িয়ে, দেরি হয়ে গেল, আকাশও ভালো না, জ্বর বাঁধি যান যে কত রেখে মারো
اللهم آمين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পশ্চিম শহীদনগর তরুণ ও যুব সমাজ মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও মাওলা শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে আল্লাহ ভাইয়েরা খাওয়ার ব্যবস্থা করেছেন সবগুলো এগুলো কবুল করে এগুলোর সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও আয় আল্লাহ আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া কিরামদের দরবারে দরবারে পৌঁছে দাও আল্লাহ গৌসে পাকের দরবারে পৌঁছে দাও গরিব নওয়াজের দরবারে পৌঁছে দাও আল্লাহ হযরতের দরবারে পৌঁছে দাও গৌসুল আযম মজবুল্লাহ দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ আলা হযরতের দরবারে পৌঁছে দাও হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুল রহমাতুল্লাহ আলাইহি তৈব সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দাও ইমাম আহলে সুন্নাত আল গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি আগামী 24 তারিখ কি আছে উরসে পাক আয় আল্লাহ গাজী দ্বীন মিল্লাত উরসে পাক আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গাজী দ্বীন মিল্লাতের দরবারে পৌঁছে দাও আল্লামা ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দাও আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা ফুকাহা যারা ইন্তেকাল করে কবরস্থানে চলে গেছে তাদের রূহের মধ্যে পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ ফরার অনেক সরদার কবরস্থানে চলে গেছে অনেক ভাই বোন কবরস্থানে চলে গেছে আমরা তাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন কবরস্থানে চলে গেছে তাদের রূহের মধ্যে পৌঁছে দাও সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের উচিত জীবনে গুনাহ মাফ করে দাও আল্লাহ সবাইকে আল্লাহ নামাজি বানিয়ে দাও মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও আমার আঞ্জুমান নুরিয়া ট্রাস্টকে কবুল করো আল্লাহ আগামী 17 ফেব্রুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে যতটুকু মাদক বিরোধী সমাবেশকে আল্লাহ তুমি কামিয়াবি দান করো সবাই দলে দলে মিছিলে মিছিলে সেখানে যেন যেতে পারে সে তৌফিক দান করো আল্লাহ জীবনে একটিবার হলেও সোনার মদিনার মুসাফির করো আল্লাহ ছেলেরা ওয়াদা দিয়েছেন ওরা মা দেখার সাথে সম্পৃক্ত হবে না যৌতুকের সাথে সম্পৃক্ত হবে না আল্লাহ সবাইকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো আল্লাহ আমাদের অন্তর থেকে দুনিয়া মায়া বের করে দাও তোমার নবীর ভালোবাসাতে অন্তরকে ভরপুর করে দাও বিহাক্কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم بحق لا إله إلا الله محمد رسول الله بعد فاستوين